জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ হবে। এরই মধ্যে আদালতে হাজির হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গত ২৪ আগস্ট সপ্তম দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। ওই দিন ৩ জন সাক্ষী জবানবন্দি দেন। সাক্ষ্য গ্রহণ শেষে তাদের জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহমেদ, প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যরা। এখন পর্যন্ত এই মামলায় ১৯ জনের জবানবন্দি রেকর্ড করেছে ট্রাইব্যুনাল। কক্সবাজারে রোহিঙ্গা সংকট সমাধানে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন আজ। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ার টেকসই সমাধানের পথ খুঁজতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উখিয়ার ইনানীতে সেনাবাহিনীর একটি হোটেল মিলনায়তনে স্টেক হোল্ডারদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করে রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভদের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্মেলনের দ্বিতীয় দিন আজ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। খুলনার ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজি বাইকের ৩ যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। সকাল ৮:৩০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজি বাইককে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৩ জন নিহত এবং গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি। বরিশালের মুলাদীতে অব্যাহত রয়েছে জয়ন্তী নদীর ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে ৫০০-র অধিক ঘরবাড়ি, রাস্তাঘাট, শত শত একর ফসলি জমি। জয়ন্তী নদী থেকে অবাধে বালু উত্তোলনের ফলে নদী ভাঙছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ভাঙন আতঙ্কে রয়েছে ওই এলাকার শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বরিশালের মুলাদী উপজেলায় জয়ন্তী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, শত শত ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন জয়ন্তী নদী পারের বহু মানুষ। গত কয়েকদিনের নদী ভাঙনে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচির গ্রাম, সাহেবের চর গ্রামে বয়াতি বাড়ি নামক স্থানে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে অন্যত্র ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে। আমাদের এইখান থেকে অবৈধভাবে বিভিন্ন সময় বালি উত্তোলন করা হয় এবং ইট ভাটায়, ইটের যে বাটা আছে এই বাটার কারণেও নদী ভাঙন অনেক সময় দেখা দেয় এবং হয়। আমাদের বাবা মার ভিটি যা ছিল তার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। এখন আমরা অসহায়ভাবে দিন কাটাচ্ছি। এখন বাচ্চা কাচ্চাকে কিভাবে স্কুলে দেব, কিভাবে মানুষ করব, এটা নিয়ে আমাদের মুশকিল। কোনো জায়গা বসা নাই, আর আমাকে একটু স্থান হলে আমরা একটু থাকতে পারতাম। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি মহল, ফলে প্রতিনিয়তই ভাঙছে নদী পার। সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নেয় প্রতি বছরই ভাঙনের কবলে পড়ছেন তারা। এরই মধ্যে নদী ভাঙন রোধে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন করেন। এই নদী ভাঙনটি যদি রোধ করা না হয় তাহলে আমাদের এই মাদ্রাসাটি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখন ক্লাস করি, আমাদের অনেক আতঙ্কের মধ্যে থাকে। আমাদের মাদ্রাসা খুব কাছে নদী ভাঙন এসে পড়ছে। আমরা এই জায়গায় ব্লক ফালানোর জন্য অনুরোধ জানাচ্ছি। নদী ভাঙনের কবল থেকে মাদ্রাসাকে যদি বাঁচানো না যায়, এটা রোধ না করা যায়, তাহলে যে কোনো সময় এই মাদ্রাসাটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন স্থান পরিদর্শন করা হয়েছে, প্রয়োজনীয় বরাদ্দ পেলে কাজ শুরু হবে। এখানে একটি ভাঙন হয়, স্থানটি ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে। তবে স্থানটিতে জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা একটি প্রাক্কলন প্রস্তুত করেছি। আমরা চেষ্টা করব অতি দ্রুত এখানে জরুরি কাজ বাস্তবায়ন করা হবে। শুধু আশ্বাস নয়, জয়ন্তী নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিতদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।
ফরিদপুরের তালমা রেল স্টেশন এলাকা। দিনের বেলা সাধারণ মানুষের যাতায়াত, ট্রেন আসা যাওয়া সবকিছুর দৃশ্য স্বাভাবিক মনে হলেও সন্ধ্যা নামতেই পাল্টে যায় পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামতে এখানে বসে যায় মাদকের হাট, আর এর আড়ালে গড়ে ওঠে ভাসমান পতিতালয়। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট। অন্ধকারাচ্ছন্ন তালমার রেল স্টেশন এলাকা। দিনের আলোতে সবকিছু স্বাভাবিক থাকলেও যেখানে রাতের আধার নামলেই বসে মাদকের হাট আর ভাসমান পতিতালয়। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ করছে স্থানীয় এক প্রভাবশালী, যার সহযোগী হিসেবে জড়িত আরও বেশ কয়েকজন। চালাচ্ছে বেপরোয়া মাদক আর রমরমা দেহ ব্যবসা। এদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না কেউ। চুরি চামারিটা করে লই যারা এই ট্যাবলেট টুবলেট গাঁজা মাজা খায়, ওগো টাকা পয়সা যখন ফুরাই যায়। রাত পোহানে শোনা যায় কি যে অমুকের একটা ভ্যান নাই, অমুকের একটা মোটর চুরি হয়ে গেছে, অমুকের টিউবওয়েলের মাথা খুলে নিয়ে গেছে। স্বাধীন সে একজন ডিলার, অরিজিনাল একজন ডিলার, তারে দেখা গেছে 2-1 মাস পর পরই পুলিশে ধরে নিয়ে যায়। দেখা গেছে সকালবেলা ধরে নিলে বিকেলবেলা তারা ছেড়ে দেয়। পুলিশে যদি টাকা না খাইতো বা চালান যদি না এনে দিত, তাহলে তো আপনার এগুলো বেচা বন্ধ হয়ে যেত, তাদের থেকে ভয় পাইতো। অভিযোগ রয়েছে শুধু তালমা নয়, উপজেলার বিভিন্ন এলাকায় এই সিন্ডিকেট মাদকের সাপ্লাই দিচ্ছে। এতে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে তরুণ সমাজ। আমাদের এখানে আমাদের পুরাফানে আপনাদের দেখলে আরো খারাপ হয়ে যাবে। সন্ধ্যা নামার পরেই ওই জায়গাতে টাস, তারপরে বাবা, গাঁজা, মানে নেশাগ্রস্ত যত যা আছে ওই মোড়ে গেলে পাওয়া যায়। পড়ালেখা বাদ দিয়ে, খেলাধুলা বাদ দিয়ে, এই মোবাইলে আসক্ত, এরপরে এই বিড়ি সিগারেট কি বলে এগুলো খায়। তো আমরা চাই এগুলো যেন না খায়, মানে এগুলো মুক্ত একটা সমাজ চাই। স্থানীয় পুলিশ বলছে মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে তারা। তবে স্থানীয়রা প্রশ্ন তুলছেন, অভিযান থাকলেও দৃশ্যমান ফল নেই, বরং দিন দিন বাড়ছে চুরি ছিনতাই সহ নানা অপরাধ। মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স, কোনো ছাড় নাই। মাদক পাইলে আমরা অবশ্যই থেকে আইনে হয়তো নিয়ে আসবো। তো রেল স্টেশন এলাকায় রেলের পুলিশের আওতায়, তারপরেও আমরা আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা উদ্ধার করতে সক্ষম হলে আমরা আইনে হয়তো নিয়ে আসবো। সচেতন মহলের দাবি, অবিলম্বে তালমার রেল স্টেশন এলাকায় সক্রিয় সিন্ডিকেট ভেঙে দিতে হবে, নইলে পুরো সমাজকে ঠেলে দেওয়া হবে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। ছোট যে বাচ্চা বাচ্চা পোলাপান, সেই পোলাপানও বর্তমান নেশা করে, গাঁজা খায় আর ট্যাবলেট খায়। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করা এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। গাজীপুরের কালিয়াকৈরে চারদিকে শিল্প কারখানার ভিড়, নেই ফাঁকা জমি, নেই চাষের মাঠ। তবু হার মানেননি স্থানীয়রা, বিকল্প খুঁজে নিয়েছেন তারা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মাঝে ডিভাইডারে গড়ে তুলেছেন এক টুকরো সবুজ খামার। একেএম শিশিরের রিপোর্ট। শিল্পদূষিত গাজীপুরে যাদের জায়গা নেই চাষাবাদের, তারাই বেছে নিয়েছেন এই ডিভাইডারকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুপাশে চোখ ফেলতে অনেকটা চমকে উঠবেন যে কেউ। দৃষ্টিনন্দন ফুল গাছ আর তার সাথে নানা জাতের সবজির চাষ, এ যেন ভিন্ন রকম এক বাংলাদেশ। সবজি গাছ চাষটা করা খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লাগে, আমরা নিয়ে কিনা খাইতে পারি। কালিয়াকৈরের এই সড়ক ডিভাইডারের উপর 12 মাসই নানা জাতের শাকসবজির চাষ করেন আশেপাশের বাসিন্দারা। শিল্প প্রতিষ্ঠানের কেমিক্যাল মুক্ত মাটিতে ফলন হয় বেশ ভালো, আর তাই তো দিন দিন কদর বেড়েছে এখানে চাষাবাদের। আমাদের আবাদি জমি নাই, সে কারণে এখানে আবাদ করি। সরকারে যদি বীজ ফ্রি দিত, বীজ টিজ দিত, তাহলে আরো আমরা ভালোভাবে আবাদ করতে পারতাম। শাক যখন প্রথম বুনছি তখনকার তো আপনার ভালো হয়েছে। জঙ্গল ভরা ছিল, প্রায় সময় বুদ্ধি করলাম যে এটা পরিষ্কার করে শাকসবজি লাগালে এখন আমি নিজে খাইতে পারবো, সবাই খাইতে পারবো। এলাকাবাসীর এমন উদ্যোগকে স্বাগতই জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। প্রয়োজনে সহায়তা করতেও প্রস্তুত তারা। ফলমূল উৎপাদনের প্রয়াসকে সবসময় আমরা এটাকে এগিয়ে রাখি এবং আমরা তাদেরকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করতে সবসময় সজাগ রয়েছে। এনথুজিয়াস্টিক যে মানুষ চেষ্টা করছে কিছু একটা করার জন্য, যে কোনো জমি আনইউজড রাখবে না। আবার একই সাথে একটা ভয়েরও জায়গা আছে, কারণ এটা হচ্ছে হাইওয়ে রুট, খুব ব্যস্ততম একটা সড়ক। বিশুদ্ধ মাটিতে চাষ করা এই শাকসবজির কদর দিন দিন বাড়ছে। সহায়তা পেলে পরিবারের চাহিদা মিটিয়ে সড়কে উৎপাদিত পণ্য বাজারজাতের পরিকল্পনাও এখানকার চাষিদের। একেএম শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে দিবালোকে সাব্বির হোসেন হত্যা মামলায় দীর্ঘ ১৩ বছর পর ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২ মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর গোলাম সরোয়ার খান বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে এই হত্যাকাণ্ডে জড়িত ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এছাড়া আরও ৮ আসামিকে বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের জাফলং থেকে ভারতীয় ৪টি এয়ারগান উদ্ধার করেছে বিজিবি। রবিবার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা বাগান সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজবুল হক। বিজিবি জানায়, গোয়াইনঘাট সীমান্তবর্তী কাটারি নামক স্থানে কৌশলগত অবস্থান গ্রহণ করে বিজিবি। এ সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দূরে সরে যায়। টহল দল দীর্ঘক্ষণ অবস্থান করার পরও চোরাকারবারীরা ওই এলাকায় পুনরায় না আসায় চা বাগান সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। এ সময় ভারতীয় অবৈধ ৪টি এয়ারগান উদ্ধার করা হয়। মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে ৫ম শ্রেণীর ২ স্কুল ছাত্রকে হাতুড়ি পেটা করেছে বখাটেরা। আহত ২ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন বড় মেহের ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। তারা দুজনেই ওই বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থী। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অভিযান পরিচালনা করে অবৈধ ৪৭টি মৎস্য সম্পদ ধ্বংসকারী চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে রাঙ্গাবালী থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান পরিচালনা করে উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের নেতাবাজার ও পোলঘাট সংলগ্ন এলাকায় খাল থেকে অবৈধ ৪৭টি মৎস্য সম্পদ ধ্বংসকারী চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ ৪৭টি জাল স্থানীয় লোকজনের জনসম্মুখে আগুনে পড়িয়ে জালগুলো বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থ, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার এসএম শাখাওয়াত হোসেন রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত দেবনাথ সহ অনেকে উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে কৃষকের জন্য বরাদ্দের স্বল্প মূল্যের সার চোরাই পথে অন্য দোকানের কাছে বিক্রির সময় ২ ভ্যান সার হাতে নাতে আটক করেছে এলাকাবাসী। চণ্ডীপুর ইউনিয়নের বসির বানিয়া বাজারে অবস্থিত তিলোত্তমা এন্টারপ্রাইজে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পর্যাপ্ত তদারকির অভাবে দীর্ঘদিন যাবৎ কৃষকের না দিয়ে বিভিন্ন দোকানে এসব সার বিক্রি করে এসেছিল প্রতিষ্ঠানটি। এতে বিভিন্ন মৌসুমে সারের জন্য বিপাকে পড়তে হয়েছে স্থানীয় কৃষকদের। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে ২৫,০০০ টাকা জরিমানা আদায় করেন। কৃষি অফিসের সহযোগিতায় বিএস এবং আধার চার্জ যারা আছে ওরাই কিন্তু এইভাবে সারগুলো বিক্রি করতেছে। তা যদি আমরা কৃষক সার না পাই তাহলে আপনারাই বলেন আমরা সাধারণ মানুষ কি করব, কোথায় যাব? মাসও একদিন দোকান খোলা দেখি এইভাবে চোরাইভাবে যখন ওই যে আসে মানে ফোন করে এরা দোকানেরা, তখন ওরা আসলে ওই মাল দিয়ে আবার চলে যায়। সিরাজগঞ্জের চৌহালিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদারের সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারী শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সিলেট রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিম বলেছেন, সকলের সহযোগিতায় একটি সুশৃঙ্খল ও নিরাপদ মহাসড়ক উপহার দেওয়ার জন্য তারা প্রাণান্তর চেষ্টা চালাচ্ছেন। হবিগঞ্জের অলিপুরে হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পের একই ছাদের নিচে দৃষ্টিনন্দন ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। কার্যক্রমের উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি হারুনুর রশিদ হাজারি। এ সময় হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খান, অতিরিক্ত ডিআইজি মীর মুদাসের
হোসেন, হবিগঞ্জে পুলিশ সুপার ANM সাজিদুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের দুদক 181তম গণশুনানি হয়েছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্য নিয়ে এই গণশুনানির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহাপরিচালক রেজাউল কবির, মহাপরিচালক আক্তার হোসেন। গণশুনানিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সেবা পেতে ভোগান্তির শিকার সাধারণ মানুষ সরাসরি তাদের অভিযোগ তুলে ধরেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা আসলামের মুক্তির দাবিতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জ্বালানি তেল লোড আনলোড এবং সরবরাহ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকরা। রবিবার পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তৎপরতায় লোড আনলোড ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সালাউদ্দিন, জেলা বিএনপির সদস্য ওকিল উদ্দিন ভুইয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপস্থিত হয়ে আসলামের পক্ষে মুক্তির দাবি জানান। পরে স্থানীয় নেতাকর্মীদের তৎপরতায় জ্বালানি তেল লোড আনলোড এবং সরবরাহ স্বাভাবিক হয়। দিনাজপুরের ফুলবাড়ীতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে 15 টাকা কেজি দরে চাল বিক্রয় শুরু করা হয়েছে। উপজেলার খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে 1200 কার্ডধারীদের মাঝে 15 টাকা কেজি দরে 30 কেজি চাল বিক্রয় করা হয়েছে। দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। রংপুরের তারাগঞ্জে রূপলাল দাস ও প্রদীপ লাল নামের দুই জামাই শ্বশুরকে পিটিয়ে হত্যার ঘটনায় অপরাধীদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি করেছে নিহতদের পরিবার ও স্বজনেরা। ঠাকুরগাঁও জর্জ কোর্ট চত্বরে জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা। মানববন্ধনে জেলা অ্যাডভোকেসির সভাপতি আবু তুরাব মানিক, সাধারণ সম্পাদক বিশুরাম মুর্মু, কার্যকরী সদস্য রাজু বাঁশফুর বক্তব্য দেন। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। গাজীপুর সদর উপজেলা জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকির ও গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক শাহ এরশাদ ফকির, সদস্য সচিব আব্দুর রহমান দুখুর সহ কেন্দ্রীয় নেতাকর্মীদেরকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল পথসভা করা হয়েছে। গাজীপুর সদর উপজেলা জাসাস আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের মিছিলে পথসভায় নেতৃত্ব দেন। এ সময় বক্তব্য রাখেন গাজীপুর জেলা জাসাসের দপ্তর সম্পাদক কামাল হোসেন, গাজীপুর সদর উপজেলা জাসাসের 1 নং যুগ্ম আহ্বায়ক জহির খলিফা, যুগ্ম আহ্বায়ক সেলিম রানা, আলামিন শেখ, মামুন ফকির সহ অন্যান্য নেতাকর্মীরা। চট্টগ্রামে অনুষ্ঠিত আলা হজরত সম্মেলনে বক্তারা বলেছেন, দেশে সুন্নিয়তের ইলমে দ্বীনের চর্চা বাড়াতে হবে এবং আহলে সুন্নাত ঐক্যবদ্ধ হয়ে বাতিলরা সংখ্যালঘুতে পরিণত হবে। নগরীর LGD ভবন মিলনায়তনে রিজভিয়া নুরিয়া কমিটি বাংলাদেশে সম্মেলনের আয়োজন করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিকত আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরি, আল্লামা মাইনুদ্দিন আশরাফি সহ শীর্ষ আলেমরা এতে বক্তব্য রাখেন। বক্তারা যৌতুক ও মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে আলা হজরতের পথ অনুসরণের আহ্বান জানান।